তাহলে কি অবশেষে ছুটি মিলল ফাতেমার? দীর্ঘ 1.5 যুগ ধরে যিনি ছিলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী, এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত পাশে ছিলেন এই বিশ্বস্ত গৃহকর্মী। তার এই বিদায়ে অন্তরালে কাঁদছেন ফাতেমা। রাজনীতির ইতিহাসে উচ্চারিত হয় বহু নাম, নেতা, আন্দোলন, ক্ষমতা কিংবা কারাগার, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। আলোয় নয়, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী। বেগম খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। 1.5 দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার, প্রকোষ্ঠ গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালে নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডোর, সবখানে নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামের রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড় ফাতেমা। কৃষক মোহাম্মদ হারুন লাহিড়ীর সঙ্গে বিয়ের পর সংসার বাঁধেন। ঘরে আসে মেয়ে জাকিয়া ও ছেলে রিফাত। ছেলের যখন 2 বছর, ঠিক তখন 2008 সালে অসুস্থ হয়ে মারা যান স্বামী। মুহূর্তেই বদলে যায় জীবনের মানচিত্র। স্বামীর মৃত্যুর পর ছোট 2 সন্তান নিয়ে ফিরে যান বাবা মার ঘরে। মুদি দোকানি বাবার সামান্য আয়ে সংসারের চাহিদা মেটাতে পারছিল না। তখনই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান ফাতেমা। 2009 সাল পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সঙ্গী হয়ে ওঠেন ফাতেমা। 2013 সালের শেষের দিকে মার্চ ফর ডেমোক্রেসি গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হয় বেগম জিয়াকে। ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন বেগম জিয়া। পুলিশের চাপে ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখনই দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন বেগম জিয়ার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক স্থির ছবি। 2018 সালের 8 ফেব্রুয়ারি শেখ হাসিনার প্রতিহিংসার শিকারে খালেদা জিয়া কারাগারে যান, নাজিমুদ্দিন রোডের পুরনো জেলখানায়। সেই সময় তার আইনজীবীরা আবেদন করেন গৃহকর্মী ফাতেমা বেগম যেন তার সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে 6 দিন পর ফাতেমা প্রবেশ করে কারাগারে। রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দী। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময় তার সঙ্গে ছিলেন ফাতেমা। আগেও বিদেশ সফরে অনেকবার গেছেন তিনি। কোনো আলোচনায় নেই তার নাম, নেই কোনো বক্তব্য, তবুও ইতিহাসের পাতায় পাতায় রয়ে আছে ফাতেমার ছাপ। ফাতেমা বেগম প্রমাণ করেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কলহলের ভিড়ে তিনি এক নীরব নাম, কিন্তু সেই নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে। তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদও নেই, তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।